আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজ দেখাবো মজাদার গোলসা মাছ রান্না। এখানে দেখছেন গোলসা মাছ আর ট্যাংরা মাছ, এগুলো সব কেটে নিব। নিয়ে আমি গোলসা মাছগুলি ভালো করে ধুয়ে রান্না করব। তো মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি মশলা দিয়ে গোলসা মাছগুলা মেখে নিয়েছিলাম। পরিমাণ মতো তেল দিয়ে কড়াইতে ভেজে নিয়েছি, কিছুটা ভেজেছি, কিছুটা বাছছি। চটির সাহায্যে উল্টে দিচ্ছি। হয়ে গেল আমার গোলসা মাছ ভাজা। এখানে আমি মুহি কচু নিয়েছি, এগুলা একটু ভাপ দিয়ে নিয়েছি। নিয়ে আমি পরিমাণ মতো একটি কড়াইতে তেল দিয়ে কিছু পেঁয়াজ কেটে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিচ্ছি। দিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আদা রসুন বাটাটা আগে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তাহলে একটু গন্ধটা কম করবে। দিয়ে দিচ্ছি মশলা বাটা। মশলা বাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভাপ দেওয়া মুখি কচু, কেউ গাঢ়ি কচু বলে, আমি মুখি কচু বলি। এগুলো একটু ভাপ দিয়ে নিলে ওই পিছলাটা থাকে না, এই জন্য আমি একটু হালকা ভাপ দিয়ে একটা বলক আসছে, আমি ওটা ঝরিয়ে নিয়েছিলাম, সিনটা ওঠেনি। আমি বারে বারে বলে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটা একটু পরেই দিলাম, তা নয়তো বেগুনটা গলে যাবে। আমি এটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনি আপনার পরিমাণ মতো দেবেন, কেউ অনেক ঝোল ঝোল খায়, কেউ একটু শুকনা খায়। আমি মিডিয়াম রাখবো, আমি এই পরিমাণে পানি দিলাম। পানিটা বলক হয়ে আসছে, এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। ভাজা মাছ উপরে চটির সাহায্যে বিছিয়ে বিছিয়ে দিচ্ছি। বাসায় একবার হলেও ট্রাই করে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন। রান্না করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনিয়া পাতা। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার রান্না। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন তরকারিটা দেখতে সুন্দর না, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে। যেটা খুবই মজা, ওইটাই আমি আপনাদেরকে দেখাই। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, একটু শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আল্লাহ হাফেজ।